আসলে আপনাদের মাথায় এই ধারণাটা আপনাদেরকে বাদ দিতে হবে যে ডেডলাইনটা কবে, কতদিন আছে, বা কবে অ্যাপ্লাই করবো, বা একদিন আগে অ্যাপ্লাই করলে কি হয়। বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য শিক্ষার্থী কোন কোন সাবজেক্ট আপনার অ্যাকসেপ্ট করে বা চুজ করে, সেটার মধ্যে সব থেকে বেশি চুজ করে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা এবং ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স লাইক বিজনেস সাবজেক্টটা। এই দুই সাবজেক্টের সিট সব থেকে শর্ট থাকে চায়নাতে। এর বাইরে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল বা আরো ভার্সিটিগুলো, যে সকল ভার্সিটি যেগুলো আছে, সেই যারা যেটাতে দক্ষ তারা সেইগুলোতে কিন্তু সিট ওপেন রাখে। এখনো কিন্তু আপনি যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করেন, এখনো যদি আপনার পছন্দের সাবজেক্টে আপনি যদি 7টা-8টা অ্যাপ্লিকেশন করতে পারেন, তাহলে দেখা গেছে কি কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে আপনি কিন্তু সিটটা পাচ্ছেন। আমাদের কাছে আসলে একটাই মাত্র লক্ষ্য হলো যে আমরা কিন্তু কখনো অ্যাডমিশন দিতে পারি না বা আমরা কখনো এই গ্যারান্টি দিই না যে আপনার প্রোফাইলে অ্যাডমিশন হবেই। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের ব্যাচেলার প্রোগ্রামের আবেদনের সময় আর কতদিন আছে? তো আমরা প্রথমেই কথা বলবো আজকে ব্যাচেলার প্রোগ্রাম নিয়ে। আমাদের ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আপনারা ব্যাচেলার প্রোগ্রামের অনেক ডিটেল জেনেছেন, লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন গাইডলাইন জেনেছেন। আজকে জানবেন সেপ্টেম্বর ইনটেক ধরার জন্য আপনার হাতে সময় কতদিন আছে। প্রথমেই বলবো চায়নাতে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী ব্যাচেলার প্রোগ্রাম আগ্রহী হই বিকজ কয়েকটা রিজনের জন্য। সেইগুলোর মধ্যে একটা হলো স্কলারশিপ। চায়নাতে মেইনলি যে ব্যাচেলার প্রোগ্রাম স্কলারশিপগুলো পাওয়া যায় সেটা হলো টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, টিউশন ফিস ফ্রি অথবা পার্শিয়াল স্কলারশিপ। সেটা হলো টিউশন ফিসের 50% স্কলারশিপ পাবেন, হোস্টেল আপনাকে পে করতে হবে। ইয়ারলি মোটামুটি খরচ যাবে 1,30,000 থেকে 1,70,000 বা 1,80,000 টাকা। এখন কথা হলো যে স্কলারশিপ তো বুঝতে পারলাম, এখন যদি আমি আবেদন করি তাহলে আমি সুযোগ পাবো কিনা বা কয়দিন আছে। এর বাইরেও আপনি জানতে হবে চায়নাতে কিন্তু ব্যাচেলার প্রোগ্রামের জন্য নতুন একটা নিয়ম, সেটা এই সেপ্টেম্বর 26 থেকে শুরু হয়েছিল। সেটা হলো CSCA এক্সাম। যে এই এক্সামটা হলো একটা স্ক্রিনিং সিস্টেম যেখানে 306টা ইউনিভার্সিটি, 306 ইউনিভার্সিটি এই এক্সাম ছাড়া কিন্তু অ্যাডমিশন নেবে না। তো অলরেডি এই বছরের যে জুলাইটা ছিল, জুলাইয়ের এক্সাম, জুনের 27 তারিখের এক্সাম আছে, তো রেজাল্ট দিবে জুলাইতে। তো আমরা বলি এটাকে জুন বা জুলাইয়ের এক্সাম। এই সেপ্টেম্বর ইনটেকের জন্য কিন্তু এক্সাম অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন ডেডলাইন শেষ। তার মানে আপনি কিন্তু এখন যদি আবেদন করেন তার মানে আপনাকে CSCA বাদেই আবেদন করতে হবে। সো এটা খুব একটা প্যারার না, কারণ CSC এক্সাম বাদে আমাদের হাতে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা এই সেপ্টেম্বর ইনটেক এখনো কিন্তু অ্যাডমিশন নিচ্ছে। এখন কথা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কতদিন আছে। প্রথমেই বলবো যে আসলে আপনাদের মাথায় এই ধারণাটা আপনাদেরকে বাদ দিতে হবে যে ডেডলাইনটা কবে, কতদিন আছে, বা কবে অ্যাপ্লাই করবো, বা একদিন আগে অ্যাপ্লাই করলে কি হয়। তো আপনি যদি চাইনিজ বা অ্যাডমিশন আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি দেখবেন অনেকগুলো ইউনিভার্সিটির আমাদের সিস্টেমটা হলো যে অ্যাপ্লিকেশন করতে হবে একটা অ্যাডমিশন পোর্টালে। ওদের একটা CRM পোর্টাল থাকে, ওই পোর্টালে আমরা অ্যাপ্লিকেশন করি এবং ওই অ্যাপ্লিকেশনে একটা ডেডলাইন লেখা থাকে। যে কোনো ভার্সিটি লেখা থাকে জুনের 15 তারিখ, কোনো ভার্সিটি লেখা থাকে জুনের 30 তারিখ, কোনো ভার্সিটি লেখা আছে জুলাই 10 তারিখ, 15 তারিখ অথবা 30 তারিখ, বা অনেকে লেখা আছে আগস্টের 1 তারিখ বা 2 তারিখ। এখন কথা হলো যে একটা ইউনিভার্সিটি কিন্তু সাবজেক্ট কিন্তু একটা থাকে না, যে একটা ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি 4 থেকে 5টা সাবজেক্ট থাকে, মিনিমাম 4 থেকে 5 সাবজেক্ট থাকে। বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য শিক্ষার্থী কোন কোন সাবজেক্ট আপনার অ্যাকসেপ্ট করে বা চুজ করে, সেটার মধ্যে সব থেকে বেশি চুজ করে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা এবং ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স লাইক বিজনেস সাবজেক্টটা। এই দুই সাবজেক্টের সিট সব থেকে শর্ট থাকে চায়নাতে। এর বাইরে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল বা আরো ভার্সিটিগুলো, যে সকল ভার্সিটি যেগুলো আছে, সেই যারা যেটাতে দক্ষ তারা সেইগুলোতে কিন্তু সিট ওপেন রাখে। এখন ভার্সিটি কিন্তু যখন ডেডলাইন সিলেক্ট করে, ওরা কিন্তু মোটামুটি সবগুলো সাবজেক্টের একটা প্ল্যানিং করে ডেডলাইন করে। লাইক আমি যদি বলি যে শ্যাংডং টেকনোলজি বা চংশিং জিওদাং বা অন্যান্য ইউনিভার্সিটিগুলো কিন্তু 5টা করে সাবজেক্ট আছে বা 6টা করে কিন্তু মেজর, তারা কিন্তু সেপ্টেম্বরটাকে অফার করে। সব সাবজেক্ট পপুলার না, এবং এর মধ্যে যেগুলো পপুলার সাবজেক্ট, যেগুলো সিট ফিল আপ হয়ে যাবে, সেগুলো কিন্তু অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে। দ্যাট মিনস আপনি যদি ওই নির্দিষ্ট সাবজেক্টকে টার্গেট করেন ওই নির্দিষ্ট ভার্সিটিতে, ওই ভার্সিটির সিটটা কিন্তু আপনি ওই ডেডলাইন অপেক্ষায় থাকলে পাবেন না। আপনি হয়তো অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু অ্যাডমিশনটা কিন্তু ডিফারেন্ট কেস। আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন সাবমিট করা মানেই অ্যাডমিশন পাওয়া না। আমরা এমনও অনেক ইউনিভার্সিটি আমরা অ্যাপ্লিকেশন করেছি 30, 40, 50টা, ভার্সিটি বলতে সরি আমাদের আর সিট নাই, আমরা এই মেজরে সিট দিতে পারবো না। যদি তোমরা অ্যাডমিশন চাও তাহলে তোমরা সিট চেঞ্জ করো, লাইক কম্পিউটার সায়েন্স থেকে চেঞ্জ করতে পারো বা যে কোনো সাবজেক্ট নিতে পারো, বাট কম্পিউটার সায়েন্সের সাবজেক্টটা আমাদের এখানে আর সিট নাই। এবং অনেক ভার্সিটি আছে এমনও বলতে পারে, যেমন এবার জেংজু ইউনিভার্সিটি বলেছে যে কম্পিউটার সায়েন্সের ওদের কাছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা ছিল, যে এই সাবজেক্টের সিট শেষ, আমরা এই সাবজেক্টে আমাদের ফান্ডিং অফার করতে পারবো না। যদি তুমি চাও এই সাবজেক্টে পড়তে তাহলে তুমি সেলফ ফাইন্যান্সে তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে রাখবো। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে শেষ সময় অপেক্ষায় যতদিন থাকবেন ততদিন আপনার টার্গেটটা লিমিটেশন চলে আসবে, লাইক আপনার যে পছন্দগুলো সেটা শর্টেজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বলবো এখনো কিন্তু সময় আছে, এখনো কিন্তু আপনি যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করেন, এখনো যদি আপনার পছন্দের সাবজেক্টে আপনি যদি 7টা-8টা অ্যাপ্লিকেশন করতে পারেন, তাহলে দেখা গেছে কি কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে আপনি কিন্তু সিটটা পাচ্ছেন। আমাদের কাছে আসলে একটাই মাত্র লক্ষ্য হলো যে আমরা কিন্তু কখনো অ্যাডমিশন দিতে পারি না বা আমরা কখনো এই গ্যারান্টি দিই না যে আপনার প্রোফাইলে অ্যাডমিশন হবেই, কারণ আমি রকেট সায়েন্স চাই না। আপনার অ্যাডমিশন দেবে ইউনিভার্সিটির টিম, ইউনিভার্সিটি
কর্তৃপক্ষ সেটা দিবে আপনার প্রোফাইল দেখে, টাইম দেখে বা আপনার কোয়ালিটি দেখে। আমাদের কাজ হলো আপনার জন্য মাল্টিপল সেকশনে অ্যাপ্লিকেশন করা। লাইক এই মোমেন্টে আপনি হয়তো বা ভার্সিটি সম্পর্কে জানেন 2টা বা 1টা, আমি হয়তো বা আরো জানি 7 থেকে 8টা। সো আমার কাজ হলো যে আপনার প্রোফাইলটা নিয়ে ওই 7 বা 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা এবং দেখা কয়টা ভার্সিটি থেকে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়। ইন কেস আপনার হচ্ছে ধরলাম যে আপনার প্রোফাইল 3টা ভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স এসেছে, দ্যাট মিনস আপনার জন্য খুব ভালো সংবাদ এবং আপনি ওই 3টা থেকে আপনি কম্পেয়ার করতে পারছেন কোন ভার্সিটিটা বেটার, কোন ভার্সিটির কস্টিং কত বেশি বা কম, কোন ভার্সিটির র্যাঙ্কিং কত উপরে বা নিচে, কোনটাতে কোন সাবজেক্ট পেয়েছেন, কোনটা আপনার পছন্দের সিটির আশেপাশে, এবং ওই ইউনিভার্সিটির স্কলারশিপ কেমন, ফিউচার কেমন, টিচারের কোয়ালিটি কেমন, এবং দ্যাট মিনস আপনি পুরো কোয়ালিটিটা কিন্তু জাজ করতে পারতেছেন যদি মাল্টিপল অপশনে আপনি কিন্তু যদি অ্যাকসেপ্টেন্স পান। এমন হতে পারে আপনার অ্যাকসেপ্টেন্স মাত্র একটা ভার্সিটি থেকে আসলো, তো আলটিমেটলি ওখানে আমাদের কিছু করার থাকবে না, আপনি যেতে চান আপনাকে বাধ্য হয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, স্যাটিসফ্যাকশনটা কমে। এই জন্য আমরা সবসময় স্টুডেন্টকে সাজেস্ট করি যত আর্লি সম্ভব অ্যাপ্লিকেশন করা। যত আর্লি অ্যাপ্লিকেশন করবেন আমাদের জন্য কাজগুলো কিন্তু গোছানোটা সহজ হবে, কারণ আমরাও কিন্তু কাজ নিই একটা কিন্তু প্রফিটের আশায়। আমরাও কিন্তু দাতব্য সংস্থা না যে শুধু কাজ দিবেন, কাজ করব, কাজ শেষ না, একটা প্রফিটের আশায় কিন্তু আমরাও কিন্তু কাজগুলো নিই। যেহেতু আমরা কোনো রকম খরচ আগে নিই না, কোনো অ্যাপ্লিকেশন ফিস, কোনো রেজিস্ট্রেশন ফিস আমরা আগে রাখি না, আমরা যাবতীয় খরচ অ্যাডমিশন এবং ভিসা হওয়ার পরে রাখি। সেক্ষেত্রে আমাদের যদি ফান্ডিং করতে হয় তো আমাদেরও কিন্তু মাথায় থাকে যে রিটার্নটা যেন আমাদের আসে। সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্টকে যতটুকু সম্ভব চেষ্টা করি তার সাথে কথা বলে তার প্ল্যানিং এর সাথে মিল রেখে যতগুলো বেশি ভার্সিটিতে আবেদন করা যায়। এবং জিনিসটা দেখা গেছে কি ম্যাক্সিমাম শিক্ষার্থী অ্যাডমিশন পাচ্ছে, এবং এই কারণে কিন্তু দেখবেন যে এজেন্সিগুলো অ্যাডমিশন সংখ্যা অনেক বেশি, কারণ আমরা এজেন্সিরা 1টা 2টা অ্যাপ্লিকেশন করি না, মাল্টিপল অ্যাপ্লাই করে আমরা দিন শেষে চেষ্টা করি একটা শিক্ষার্থীর জন্য মাল্টিপল অ্যাডমিশন আসে, সেখান থেকে সে একটা সিলেক্ট করবে এবং তার পছন্দের মতো সে ভার্সিটিতে যাবে। যদি এইভাবে যদি আপনি প্ল্যানিং করতে পারেন তাহলে আমি এখনো বলবো এখনো চায়না অ্যাডমিশনের সময় আছে, এখনো শেষ হয়ে যায়নি। নির্দিষ্ট কোনো তারিখ আমি বলবো না, কারণ প্রতিনিয়তই কোনো না কোনো ভার্সিটির সিট শেষ হচ্ছে। আপনি যখনই রেডি থাকবেন তখনই আপনাকে আবেদন করতে হবে, তবে সময় কিন্তু বেশি নাই। যত দ্রুত সম্ভব যদি আবেদন করতে পারেন চায়না অ্যাডমিশন আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরো প্রশ্ন থাকে, জানার থাকে, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে ডিটেলস কথা বলতে পারেন। আমরা ওয়াইডার গোল কনসালটেন্সি 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।